সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যায় দরজায় টোকা দেয়। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজাটা খুলিয়ে দেয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন আবু বকর এই মক্কা নগরীতে হয়তো বা আমার থাকা হবে না, আমার মনে হয় মক্কা থেকে হিজরত হইতে পারে, হিজরত করতে হইতে পারে, তবে ওই হিজরতের সঙ্গী হবা তুমি আবু বকর। ও আল্লাহর রাসূল, সেদিন থেকে আমি আর রাত্রে বিছানায় পিঠ লাগাই না। ও রাসূল, শুধু তাই নয়, আপনার সঙ্গে হিজরত করার জন্য আমি একটি উট ক্রয় করে রাখছি। দেখেন উঠানে উটটা বাঁধা আছে, এই উটও আজ পর্যন্ত রাত্রে ঘুমায় না। কারণ রাসূল আপনি আসবেন, দরওয়াজায় টোকা দিয়ে দাঁড়ায় থাকবেন, যদি পিছন থেকে কাফেররা আইসা আপনার প্রতি আক্রমণ করে, আপনার প্রতি জুলুম অত্যাচার করে, ও রাসূল আমি এইটাকে বরদাস্ত করতে পারবো না। এজন্য আপনি যেদিন বলেছেন সেদিনের পর থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, দরওয়াজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় আছি। হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে করে নিয়ে হিজরতের জন্য মদিনায় রওনা হইলেন। মদিনার দিকে যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলেন, হে আবু বকর, দেখেন তো এই মরুভূমিতে কোথাও কোনো বাড়ি দেখা যায় কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরুভূমিতে কে বাড়ি করবে? কোথায় কার বাড়ি পাইব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলিয়া মরুভূমির চারিদিকে চাইয়া দেখে কোথাও কি কোনো জায়গায় একটা ঝুপড়ি দেখা যায় কিনা, কোথাও কি কোনো জায়গায় একটা বাড়ি দেখা যায় কিনা। হঠাৎ করে দূরে দেখা যায় একটা ঝুপড়ি, একটা বাড়ি। আবু বকর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো দূরে দেখা যায় একটা বাড়ি। আবু বকরকে রাসূল বলেন, চলো সেইখানে যাই, বাড়িতে যাওয়ার পর আবু বকরকে রাসূল বলেন, আবু বকর, দরজা খুলো, দরজা খোলার জন্য দরজায় নক করো। আবু বকর দরজায় নক করলেন, নক করার পর দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর রাসূল সহ আবু বকর বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পর বাড়িতে যারা আছে তাদেরকে ডাক দেওয়া হলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, একজন মহিলা আছে। সাড়া দেওয়ার পর মহিলাকে বলা হলো, আমরা পিপাসার্ত, আমাদেরকে পানি দাও, আমাদেরকে মশ দাও, আমরা পানি পান করব, আমরা পিপাসার্ত হয়েছি, আমাদেরকে পানি পান করাও। যখন আবু বকর বললেন আমাদেরকে পানি পান করান, আমরা পিপাসার্ত, ওই মহিলা তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কে, কোথা থেকে আসছো? আবু বকর বলেন, আমরা এসেছি মক্কা থেকে মদিনার দিকে যাইতেছি, কিন্তু প্রতিমধ্যে আমাদের পিপাসার্ত হয়ে গেলাম, আমাদের পিপাসার জন্য পানির প্রয়োজন, পিপাসা নিবারণের জন্য আমাদেরকে পানি দেন, আমরা পানি পান করতে চাই। এমন সময় ঘর থেকে আওয়াজ আসে মহিলা কণ্ঠে, বলে, আমার ঘরে কোনো পানি নাই, আমার ঘরে কোনো মশক নাই, আমার স্বামী বকরি চড়ানোর জন্য ওই পাহাড়ের তলদেশে গিয়েছে, সেখানে মশক নিয়ে গিয়েছে। আমার স্বামী সেখান থেকে মশক ভরে পানি নিয়ে আসার পর সেই পানি দিয়ে আমরা আহার পানাহার করি, সুতরাং আমার ঘরে কোনো পানি নাই, আমি তোমাকে পানি দিতে পারবো না। এমন সময় আবু বকর বলে, তাহলে একটা বকরি আমাদের কাছে দেন, যেই বকরির স্থানে দুধ আছে এমন বকরি দেন, আমরা ওই বকরি থেকে দুগ্ধ দহন করে পান করি।
ওই বাড়ির থেকে মহিলা বলে এমন কোন বকরিও আমার বাড়িতে নাই, সব বকরিগুলো আমার স্বামী চড়ানোর জন্য নিয়ে গিয়েছে। হঠাৎ করে দেখে বাড়ির পাশে একটা বকরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, ওই বকরিটাকে নিয়ে আসো, ওই বকরির থেকে আমরা দুগ্ধ পান করি। আবু বকর যখন ওই মহিলাকে বললেন, ওই মহিলা এমন একজন সাহাবীর মা, ওই মহিলার নাম, ওই মহিলার ওই সাহাবীর মা, সাহাবীর নাম ছিল মাবাদ। তাকে ওই মহিলার আম্মাকে বলা হইতো উম্মু মাবাদ। তাই উম্মে মাবাদকে বলা হইল, ও উম্মে মাবাদ, তোমার বাড়ি থেকে ওই বকরিটা আমাদের কাছে দাও, আমরা ওই বকরি থেকে দুগ্ধ দহন করে পান করি। উম্মে মাবাদ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটাতে এমন একটা বকরি অসুস্থ অবস্থায় আছে, দেখো সেখানে শুয়ে আছে, হাঁটতে নড়তে পারে না, তুমি কিভাবে তার থেকে দুগ্ধ দহন করবে? সে তো এখনো পর্যন্ত বাচ্চাই প্রসব করে নাই। বলেন তো, বাচ্চা না হইলে দুধ হয়? হয় বলে? আপনাদের এখানে হয়? হয় না। রাসূলকে উম্মে মাবাদ বলে, যেই বকরি এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, ওই বকরি কিভাবে আপনাদেরকে দুগ্ধ দিবে, আর আপনারা কিভাবে তার থেকে দুগ্ধ পান করবেন? রাসূল বলেন, আপনি আমাদের কাছে দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই বকরি থেকে দুগ্ধ পান করতে পারি। এক পর্যায়ে ওই মহিলা উম্মে মাবাদ একটু রাগান্বিত হয়ে বললেন যে, নাও নাও, যদি পান করতে পারো করো, কারণ পৃথিবীতে তো সবাই জানে যার বাচ্চা হয় না তার থেকে দুগ্ধ আশা করা বোকামি, ঠিক না? যার বাচ্চা হয় না সে দুগ্ধ দিবে কিভাবে? এক পর্যায়ে রাগান্বিত হয়ে উম্মে মাবাদ বলে, নাও, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা ওই বকরি নিয়ে নাও, বকরির থেকে দুগ্ধ পান করো। বকরি রাসূলের কাছে আসার পর রাসূলকে বকরি দূর থেকে দেখিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বকরি পর্যন্ত রাসূলকে সালাম দেয়, বকরি পর্যন্ত রাসূলকে চিনতে পারে। হায় রে কপাল পোড়া মুসলমান, আমরা মুসলমান হয়া, মুসলমানের সন্তান হয়া, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আজও পর্যন্ত রাসূলকে চিনতে পারলাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার, কপাল বদনসিব। বকরি রাসূলকে দেখিয়া চিনিয়া ফেলায়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর ওই বকরির স্থানে যখন হাত দিলেন আমার রাসূল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির স্থান বড় হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। উম্মে মাবাদ ঘর থেকে দেখে এমন কি একটা কারিশমা হইল, যেই বকরি হাঁটতে পারে না সেই বকরি হাঁটিয়া রাসূলের কাছে গেল। আবার কি জানি রাসূলের সাথে বকরি কথা বলল। রাসূল হাইস্তানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বকরির উলানে দুধ আসিয়া গেল। এক এমন ব্যক্তি, উম্মে মাবাদের কাছ থেকে আবার বড় মস্ক নিয়ে আসা হলো, ওই বকরির দুগ্ধ দহন করা হলো। বকরির দুগ্ধ নেওয়ার পর বকরির দুগ্ধ নিয়ে পান করলো।